পৃথিবীতে গোল্ডেন এ প্লাস বলতে কোনো রেজাল্ট নাই। এটা শুধুমাত্র মিষ্টির দোকানদারদের আবিষ্কার করা একটা জিনিস, যাতে তারা বেশি মিষ্টি বিক্রি করতে পারে। এটা পাশের বাসার আন্টিদের আবিষ্কার করা একটা নতুন জিনিস, যাতে তারা আরো বেশি খোটা দিতে পারে। এই নামে কোনো কিছু এক্সিস্ট করে না। এটার জন্য কোনো এক্সট্রা পয়েন্ট নাই। 5 পয়েন্ট মানে তুমি মোর দেন গুড, টু মাচ গুড ফর দিস ব্যাচ। সো 25 ব্যাচের নিয়ার অ্যাবাউট 69,000 পিপল আসো। কংগ্রাচুলেশনস ফর দ্যাট। আমরা প্রায় প্রতিটা মোটিভেশনাল ভিডিওতে একটা কথা খুব শুনি, সেটা হলো ওয়ান ডে অর ডে ওয়ান। এই কথা তো আমরা শুনছি অনেকেই, তাই না? যে বলা হয় যে তুমি কি কোনো একদিন নিজের লাইফের বেস্ট ফর্মে যাবা, নাকি আজকে তোমার লাইফে বেস্ট ফর্মে যাওয়ার প্রথম দিন হবে। কথা দিয়ে এরকম একটা জিনিস মিন করা হয়, সেটা হলো যে আজকে থেকে তুমি যদি ডিসাইড করো কালকে থেকে তোমার লাইফ পুরাপুরি চেঞ্জ হয়ে যাবে। এই লাইনটা সঠিক, এই লাইনটা মোটিভেটিং, বাট এই লাইনটার মধ্যে একটা অনেক বড় খুঁত আছে। এই লাইনটা বাস্তবতার সাথে অনেকাংশে কানেক্টেড না। কেন কানেক্টেড না? আমরা একটা সিম্পল গ্রাফ দিয়ে জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারি। আমরা প্রত্যেকে তো এই টার্মটা জানি, তাই না? সেটা হলো যে 3 AM মোটিভেশন, অর্থাৎ রাত 3টার দিকে হঠাৎ করে মনে হইলো যে আমি কালকে থেকে আমার লাইফ পুরাপুরি চেঞ্জ করে ফেলবো। আমাদের লাইফে এরকম অসংখ্য দিন আমরা ডিসাইড করছি কালকে থেকে আই উইল বিকাম দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ, অর্থাৎ কালকে থেকে বা আজকে থেকে বা এই মোমেন্ট থেকে ডে ওয়ান স্টার্ট হইলো। বাট দেখা যায় কি 3 AM মোটিভেশন এইখান থেকে স্টার্ট হয়, এই কয়েকদিন পরে আবার ডাউন খায়। আমি যেই জায়গা থেকে স্টার্ট করছিলাম, আমার এখান থেকে স্টার্ট হয়েছিল 3 AM মোটিভেশন বা ডে ওয়ান, এখান থেকে স্টার্ট হয় ডে ওয়ান। তারপরে আমার আবার আমি যা ডাউন খাওয়ার আমি আবার ডাউন খেয়ে যাই। তো এই লাইনটার ভুলটা এই জায়গাটাতে, ফান্ডামেন্টাল মিস্টেকটা এই জায়গাটাতেই, সেটা হলো এই যে ডাউনটা আছে না, জিনিসটা আবার স্টার্ট করা যায়। যখন আমরা বলি ডে ওয়ান, এই ডে ওয়ান কখনো এমন কোনো দিন না যেদিন আমি স্টার্ট করছি তারপর থেকে পুরো গোস্ট মোডে চলে যাব। এখন তো খুব ফেমাস একটা লাইন, সেটা হলো গোস্ট মোড। গোস্ট মোডে চলে গেলাম, আমার পুরো লাইফ চেঞ্জ হয়ে গেল। আমি কালকে থেকে জিমে গেলাম, কালকে থেকে পড়াশোনা করলাম, কালকে থেকে এন্টারপ্রেনারশিপ স্টার্ট করছি, কালকে থেকে লাইফ চেঞ্জ, ধাপ 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 সাকসেস। এমন কখনো হয় না। ইন রিয়েল লাইফ, ইন হিউম্যান কনসিয়াসনেস, আমরা যদি স্বাভাবিক সুস্থ মানুষ হই, স্বাভাবিকভাবে এমন দিন আসবে যেদিন আমি ডে ওয়ানে লাইফ চেঞ্জ করা স্টার্ট করব, আবার কয়েকদিন পরে আমি আবার আগের জায়গায় পৌঁছে যাব। দেন আমাকে যেটা করতে হবে, আমি যদি ওই ডে ওয়ানটা স্টার্ট করি, আমাকে ডে ওয়ান প্রতিদিন আবার স্টার্ট করতে হবে, প্রতিদিন, প্রতিবার, বারবার। অর্থাৎ এই ডে ওয়ানটা, ওয়ান ডে অর ডে ওয়ান, ডে ওয়ানটাতেই তো ফোকাস করেছে না, এটা হলো অ্যাড করতে হবে হলো এভরি টাইম। অর্থাৎ প্রতিবার যখন দেখবো যে হায় হায় লাইফ অগোছালো, হায় হায় পড়া অগোছালো, হায় হায় আগাইতে পারতেছি না, আবার আগের গর্তটাতেই ঢুকে গেছি, তখন আবার স্টার্ট হবে আজকে থেকে ডে ওয়ান, আজকে থেকে ডে ওয়ান, আজকে থেকে নিজের বেস্ট, আজকে থেকে সবকিছু। প্রতিবার আবার নতুন করে স্টার্ট করতে হবে। যখনই আমরা স্টার্ট করব তখন থেকে ডে ওয়ান। অর্থাৎ ডে ওয়ান কখনো আমরা যাতে এরকম না ভাবি আগের বার তো ট্রাই করছিলাম, আগের বার তো রুটিন বানাইছিলাম, আগের বার তো জিম স্টার্ট করছিলাম, আগের বার তো পড়াশোনা স্টার্ট করছিলাম, আগের বার তো 16 ঘন্টা পড়ছিলাম, তারপর তো লাভের লাভ কিছু হয় না, আগের জায়গায় চলে আসি, তার মানে আমি ট্রাই করবো। অর্থাৎ ইউ হ্যাভ টু ট্রাই অ্যাগেইন এন্ড অ্যাগেইন এন্ড অ্যাগেইন। অর্থাৎ ডে ওয়ান হলো প্রতিদিনই ডে ওয়ান, প্রতিটা মোমেন্টই ডে ওয়ান। ঠিক আছে? সো নেক্সট থেকে লাইফে যখন আমরা ডিসিশন